নৈহাটি বিধানসভার উপনির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটদান সম্পন্ন হয়েছে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিকেল 5টা পর্যন্ত ভোট দানের শতাংশের হার 62.10%। তৃণমূল প্রার্থী সনদ দে আমাদের জানিয়েছেন, তিনি অত্যন্ত আশাবাদী, তিনি কনফিডেন্ট তিনি এই উপনির্বাচনে জয়লাভ করবেন। সাধারণ মানুষদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, নারী পুরুষ উভয়ই জানাচ্ছেন শুধু উন্নয়ন নয়, নারী নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন থেকে শুরু করে বেকার যুবক যুবতীদের কাজ, সেটাকে তারা মাথায় রেখেই ভোট দান করেছেন নৈহাটি বিধানসভার উপনির্বাচনে। নৈহাটিতে উন্নয়ন আছে, উন্নয়ন ভালো করেছে, রাস্তাঘাট, লাইট ফাইট এগুলো সবই আমাদের মোটামুটি বিধায়ক করেছেন, ভালোই করেছে। তারপরে উন্নয়ন তো দরকার আছেই, আরজিকর নিয়ে ওটা তো স্বাভাবিক, হালকা এফেক্ট হলেও হতে পারে। এখন জেতা না জেতা এগুলো সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করছে না, প্রত্যেকটা মানুষের উপরেই, আমার একার উপর তো না, সবার উপরেই নির্ভর করছে। অবশ্যই ভালো কাজ করলে তাদের তো ভালোভাবে জেতা কথা, জিতবেই অবশ্যই। রাজ্যে একের পর এক শ্লীলতাহানির ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নিরাপত্তাটা কি প্রাথমিক প্রাথমিকতা দেওয়া দরকার সরকারের? প্রত্যেকের জন্যই, কেন আমাদের মেয়ে বউরা বাইরে বেরোচ্ছে, আমার নিজের মেয়েও বাইরে বেরোচ্ছে, রাত বিরেতে আমাদের বেরোতে হয়, নিরাপত্তা সবসময়ের জন্যই প্রয়োজন। জেতা জিতে তো তাদের ব্যাপার, কে জিতবে। আমার যেখানে দেওয়ার আমি সেখানেই দিলাম। এখন তো আমি বলতে পারবো না কে জিতবে, কারণ সবাই তো আর আমার মতন আমার জায়গায় তো দেয়নি সবাই। আমার যেখানে ভালো লেগেছে আমি সেখানে দিই, সবাইকে আমার ভালো লাগাটা চলবে। ছাড়াও অনেক ইস্যু আছে, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার এবং অপোনেন্টদের উপরে যেরকম আক্রমণ হয়। আজকেও 6টা বুথে বা 6টা কনস্টিটিউয়েন্সে বিভিন্ন জায়গাতে লোকের উপর হামলা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে কি জানি মাদারিহাটে ক্যান্ডিডেটকে মেরেছে, এখানেও অ্যাটাক করেছে অনেক জায়গাতে। এই গণতন্ত্রের পক্ষে একেবারেই ঠিক না। দাদা, নৈহাটিতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বিকেল 5টা পর্যন্ত 62.10% ভোট পড়েছে। কি মনে হচ্ছে? যাই আছে 68 থেকে 70% পোল হবে নৈহাটিতে। পার্থ ভৌমিক তিনি বলেছেন যে, আপনি যেটা বলেছিলেন সকালে আমাদের ক্যামেরায়, যে পার্থ ভৌমিকের সঙ্গে আলোচনা করে আপনি উন্নয়নের নিরিখে জিতবেন, নিরিখে পরবর্তী সময় যদি যেতেন তাহলে করবেন। পার্থ ভৌমিক বলছেন যে সবাই আমরা একসঙ্গে করবো, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বলছেন, তার সঙ্গে আমরাও আছি, সবটা মিলিয়ে। হ্যাঁ, আমাদের যৌথ পরিবার, আমরা সকলে একসাথেই আলোচনা করে সিদ্ধান্ত নেবো আগামী। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, নৈহাটি।